ইসলামপুরে সবজি ও মাছের বাজারে মহকুমা প্রশাসনের টাস্ক ফোর্সের অভিযান। সবজি ও মাছ সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে ইসলামপুরে অভিযান চালালো মহকুমা প্রশাসন। মঙ্গলবার ইসলামপুর সবজি বাজার, তিনপুল সুপারমার্কেট, মাছ বাজার সহ একাধিক বাজারে এই যৌথ অভিযান চালানো হয়। মহকুমা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা অভিযানে অংশ নেন। পৌরসভার খুচরো সবজি ও মাছ বাজারের পাশাপাশি পাইকারি মাছ এবং পাইকারি সবজি বাজারেও অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি নির্ধারিত দামের বিষয়েও নজরদারি চালানো হয়। প্রশাসনের এই উদ্যোগে খুশি সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীরাও। তাদের আশা, প্রশাসনের নিয়মিত নজরদারির ফলে বাজারে শাকসবজি ও মাছের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে। সাধারণ মানুষের বক্তব্য, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম কমলে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের অনেকটাই স্বস্তি মিলবে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই নজরদারি কতটা জরুরি মনে হয়? না, নজরদারি তো 100% জরুরি। আর প্রশাসনিক লেভেলে যেসব কর্মকর্তারা আসছে আমাদের বাজার ইন্সপেকশনের জন্য, যেটা ন্যায্য বাজার, এখন আমরা তো রিটেল বিক্রি করি, এখন হোলসেল থেকে যদি সরকার কর্তৃপক্ষ যদি এটাকে নিয়ন্ত্রণ করে, নিশ্চয়ই বাজার নিয়ন্ত্রণ হবে। সাধারণ মানুষ বলছে সবজির দাম আকাশ ছোঁয়া, কী বলবেন? দেখেন, শুধু সবজির উপরেই ব্লেম দেওয়াটা ঠিক হবে না। সমস্ত কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি এখন বাজারে চলছে। তেল, চাল, আপনার চিনি, হ্যাঁ। আর এটা তো চাষিরা উৎপাদন করে, যেরকম উৎপাদনে সেরকম বাজার। কোনো সময় কাঁচামাল ফেলেও দিতে হয়। আজকে আলুর বাজার দেখেন, বেশি উৎপাদন হয়েছে, ফেলে দিচ্ছে বাজার। ঠিক আছে, সরকার নিয়ন্ত্রণ করলে আমরাও তাদেরকে সমর্থন করব, আমরা খুশি তাতে। প্রশাসনের এই অভিযানকে কীভাবে দেখছেন? না, ভালো, 100বার সুন্দর। প্রশাসনের কর্তৃপক্ষ সব আসছে এখানে সব আমাদের জিজ্ঞেস করছে কোনটা কী দাম। আমরা যথাসাধ্য রিটেলার, আমাদের ওই 2% 1% নিয়ে আমরা সে ব্যবসা করছি। জনসাধারণের পাশে আমরাও আছি, সরকার আছে, আমরাও আছি। আমার নাম অরুণ ঘোষ। আমাদের তো ওইখানে পাইকারি রেটের আর এইখানে খুচরা রেট কোনো সময় এক হবে না। আমাদের এখানে প্রতিটা মালের 10 টাকার উপরে ঘাটতি আছে। মানে একটা মাল আনলে এক বস্তা যদি আমরা আলু কিনি, ওর ভিতর থেকে ছোটো আলু কোনো দামে বিক্রি হয় না, খারাপ বাড়ায়। তার ভিতরে ধরো এক বস্তায় 50 কিলো থাকলে 30 কিলো ভালো, সেই 30 কিলো আলু বেচে ওইখান থেকে ওইটাকে ঘাটতি মেকআপ দিতে হবে। এতে আমাদের 5-6 টাকা এগুলো আলুর ভিতরে ঘাটতি যাচ্ছে। পেঁয়াজে বর্তমান তোমার 45-46 টাকা কাটা হচ্ছে পাইকারি, আর এখানটা আমরা 50 টাকা যদি খুচরো বেচি, পেঁয়াজে কোনো লাভ হয় না। যে কোনো কাঁচামাল আমরা যদি আনি, তোমার ধরো বেগুন আনলাম, ওই যে ধরো 20 কিলো বেগুন আনলে আমাদের ওই বেগুনের ভিতর থেকে 5 কিলো মতন খারাপ বাড়ায়। সেই খারাপটার পাইকারি থেকে খারাপটার দামটা তো আমাকে ওটা বাদ দিতে হবে। বাদ দিয়ে ওই দামটা যেটা হিসাবে পড়ে ওই হিসাবে আমরা বেশি। সবজির দাম সাধারণ মানুষ বলছে অনেক বেশি। না, সবজির দাম অনেক বেশি বলতে দেয়, এখানে তো একদিন ধরে বৃষ্টি নাই, সবজি আমদামি, কাঁচামাল হলো আমদামির উপর দাম। আজকে যদি ফট করে এখন অনেক মাল চলে আসুক, যে কোনো মাল কমে যাবে। আজকে আমদামি নাই, দাম বেশি, আবার কালকে আমদামি হয়ে যাবে, দাম কম। তারপরে কি বললো প্রশাসন থেকে আমাদেরকে এইটাই বললো, দামটা একটু ঠিক করে বেচবেন। আমরা তো ঠিকই বেচতেছি, আমরা তো কিলোতে যে কোনো দোকানদার 5 টাকা মার্জিনে বেচবে, 5 টাকা তো লাভ নিবে সে। যদি আমরা কোনো মাল যদি 30 কিনি, সেই মাল 40-35 টাকায় বিক্রি করি, বেশিরভাগ 35 টাকা বেচি। 40 টাকা যদি 35 টাকায় কিনি, আমরা 40 টাকায় বেচি, যে কোনো মাল। সেটাই বলছি, প্রশাসনের এই অভিযানকে কীভাবে দেখছেন? প্রশাসন না এটা ঠিকই করছে, কারণ একটু ভেরিফিকেশন না করলে হবে না। এমনি ভালোই করছে প্রশাসন, যেটা করছে ভালো করছে। কি নাম আপনার? আমার নাম সমীর সমাদ্দার, ইসলামপুর খুচরা সবজি বাজার সেক্রেটারি আমি। वही सब्जी का रेट हाँ, क्या बोला? कितना के किलो क्या क्या है? दाम क्या ज़्यादा या कम, क्या लग रहा है? अब ज़्यादा और कम से तो कोई मतलब नहीं है, कहीं कम है कहीं ज़्यादा है, लेना तो पड़ेगा। अच्छा, सब्जी का रेट क्या बहुत ज़्यादा है क्या? पब्लिक के हिसाब से तो रेट ज़्यादा है ही, लेकिन खरीदना तो पड़ेगा। ये जो प्रशासन से अभी मार्केट में घूम रहा है, ये कैसा लग रहा है? क्या क्या बोलिएगा? ठीक है, अच्छी बात है ना। अगर किसी चीज़ का अगर रेट कम हो जाए, पब्लिक को थोड़ा सहारा हो जाए, और क्या। नाम? पिंकी देवी। মার্কেটের অফিস থেকে আসছিল, রেট জানা গেল। মার্কেটের অফিস থেকে আসছিল, রেট দেখে গেল, রেট যাচাই করলো কোনটা কী দাম বিক্রি করছে, এই আর কি। সবজির দাম এখন কেমন আছে? এখনও তো একটু মোটামুটি কমে, আগের থেকে একটু কমছে। কত দাম চলছে এখন পটল, আলু? আলু পটলের দাম আছে নাকি? এদিকে দেখান, এদিকে হ্যাঁ দেখান। বলুন। পটল 40 টাকা কিলো খুচরা চলছে। আলু? আলু 12 টাকা। ঢেঁড়স? ঢেঁড়স 30-40। মিষ্টি কুমড়ো? মিষ্টি কুমড়া 30 টাকা কিলো চলছে। ঝিঙে? ঝিঙে 40 থেকে 30 টাকা, 25 টাকা মালের উপরে দাম। আর তারপর আপনার ডাঁটা, বাঁধাকপি, ফুলকপি? ডাঁটা চলে 40 টাকা,
বাঁধাকপি 30-40, ফুলকপি 80 থেকে 100, 60 টাকা বিক্রি হয় মালের উপরে, কন্ডিশনের উপরে দাম। বললেন আধিকারিকরা কি বললেন? হ্যাঁ, আধিকারিকরা কি বললেন? এরা কিছু না, রেট নিয়ে গেল, কোনো দাম বলে। দেখুন, কি নাম আপনার? আপনার নাম? সত্যগোপাল দাস।